আমরা সর্বসম্মতিক্রমে ভারতকে বয়কট করলাম। বয়কট। জোরে কোন কি কট? গত পরশুদিন যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখছেন হিন্দুরা আমাকে দেখবার পারে মসজিদ, যে মসজিদের উন্নয়ন করবে মাহফিল। বাংলাদেশের মুসলমান নামাজ পড়ে না, তারপরেও জীবনের চাইতেও মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো বেনামাজি বসে থাকবে? জীবন দেব রে। তার মানে কি বোঝা গেল? নামাজ না পড়তে পারে কিন্তু আল্লাহর ঘরকে সবাই ভালোবাসে। সেই বাবরি মসজিদ ভাঙে ওরা রাম মন্দির তৈরি করলো। সেই রাম মন্দিরের দেশের লোকের কোনো চ্যানেল বাংলাদেশে চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো। জোরে কোন কি শুনবো? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোকা। যারা মুখ খুললেন না, এই যে কেউ নাই কইল, কেউ আপনার 2 কান্দে 2 ফেরেশতা আল্লাহ বলতেছে আল্লাহ, এর পাশেরটাই বলতেছে নাই, কিন্তু এই যে কথা কয় না। আল্লাহ বলতেছে এই কথা বলবে কেমনে রে? ওই হলো বোবা শয়তান। জোরে কান কি শয়তান? আমাদের বাংলাদেশে বোবা শয়তান আছে না নাই? মুখের সামনে নানা অন্যায় অপকর্ম হয়, ওই একটা কথাও কয় না। এমনকি নিজের বাড়িতে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে, তার ফলেও মরদ বউরে কিছুই কয় না। স্টার জলসা জি বাংলা দেখবার যায়, আপনার ম্যাডাম কি করতেছে? হিন্দু করে পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে, হরি 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 হরি। এই হরি লোলোর দল কি করছে জানে? আমরা সর্বসম্মতিক্রমে ভারতকে বয়কট করলাম। বয়কট। জোরে কোন কি কট? ভারতের কোনো কিটকাট, কিন্ডার জয়, ডেরি মিল্ক এগুলো একটাও কিনবেন না। এগুলো খায়া আপনার বাচ্চার ভাত খাবার চায় না, এখন মোবাইল চালু করে ভাত খিলার লাগে। জোরে করে কথা কন না কেন? ভারত কোনো সময় আমাকে বন্ধু না। যদি বন্ধু হতো বাবরি মসজিদ ভাঙতো না। ভারতে জায়গা নাই, মন্দির বানানোর জায়গা আছে না নাই? জোরে কান আছে না নাই? আমরা বাংলাদেশে কোনো মন্দির ভাঙ্গা মসজিদ বানাছি? জোরে কান বানাছি? আমরা বিশ্বাস করি হিন্দুরা আমাদের ভাই, ওদের পূজা করবে মন্দিরে, আমরা নামাজ পড়বো মসজিদে। জোরে কান কথা ঠিক কিনা? আমরা মসজিদ বানানোর জন্য যদি কোনো মন্দির না ভাঙ্গি, তাহলে তোমরা মন্দির বানাবার জামাকে মসজিদ ভাঙলা কেন? তোমাকে জায়গা নাই। সে ভারতের স্টার জলসা জি বাংলা যদি কোনো মেয়ে মানুষ দেখে, আমি আল্লাহর হস্তে বলতে আমার ওয়াজ শোনেন না, আমার ওয়াজ শোনেন না। আপনি স্টার জলসা জি বাংলা দেখবেন, আবার আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, একটু জোরে বলবেন। আমি 3টা কথা বলতেছি, গলা যার আছে, জবান দিকে আল্লাহ দিছে, সে একটু জোরে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। কি করি একেরে কোনা পর্যন্ত খাড়া হয়ে গেছে, চারিদিকে হায় 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 হায়। কি আর চাকরি ভাই, জায়গা ছোট, মানুষ বেশি। এই কোনার দিকে কি দেশটা ফেরে আমি করলাম না আপনার? ওরা আমার কি দেখবি? এটি বসে ওরা দেখবি কি? যাওয়ার সময় দেখবি। আমি ওয়াজ খালি করি না, ওয়াজের মধ্যে অনেক কিছু বুঝাই, ঠিক কিনা বলেন? একটু দেখা লাগবে তো, সেই জন্যই তো আমাকে দেখার জন্যই তো দাওয়াত দিচ্ছেন। আমার ওয়াজ কোন মোবাইলে নাই? সব মোবাইল আছে না নাই? হ্যাঁ, এই জন্যে ভাইজান আর কি চাপা যায়, এটাই শেষ চাপা ভাই। আর আমি চাপবার বলবো না, এটা স্বেচ্ছা চাপা।
দেখেন তো কারো সামনে যদি 4 আঙ্গুল ফাঁকা থাকে, আপনার একটা ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। জোরে কাম সুবহানাল্লাহ। এজন্য হ্যাঁ, চাপেন আর জিকির করেন, সামনে চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আলোচনা শুরু। আজকে যে সূরাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, সেই সূরার নাম হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে সময়। আল্লাহ তাআলা সময়ের কসম করে কি কথা আমাদেরকে বলতে চাচ্ছেন, আমরা সেইটা আজকে শুনবো এবং বোঝার চেষ্টা করব। রাজি আছেন সবাই? কিসের কসম? সময়ের কসম। সময়। আপনার বলেন তো, সময়ের দাম আছে না নাই? বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখনো বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। বুঝবার পারছেন? মাহফিল কমিটিকে বলবো, লোক দাঁড়া থাকলেও আর আপনার কথাবার্তা বলেন না, জায়গা ছোট করে বহু লোক দাঁড়া আছে, আর চাপানো যাবে না, আর কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না। ঠিক আছে? হ্যাঁ। বর্তমান সময় অত্যন্ত খারাপ। যে সময় সূরা আসর আল্লাহ নাজিল করলেন, সেই সময় মক্কার অবস্থা আর বর্তমান বাংলাদেশের অবস্থা একই অবস্থা। একই। বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নেই, খালি জুম্মার নামাজ পড়বার যায়, সবার শেষে আগে বাড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মসজিদের উন্নয়ন কল্পে দোতলা, 3 তলা, 4 তলা, হুজুর আমরা এবার 4 তলা করবো। আচ্ছা 4 তলা যখন করবি রে ভাই, 1 তলার খবর কি? বলে 1 তলার খবর কেমনে? বলে ফজরের মুসল্লি কিরকম? হুজুর ফজরের সময় 2 কাতারে হয় না। 1 তালা তো দূরের কথা, 2 কাতারে হয় না। জোহরের খবর কি? একই অবস্থা। আসরের খবর কি? সব বাজার টাজার করে। মাগরিবের খবর কি? আইসে হুজুর 3 কাতার। এশার খবর কয় ফজর তাই, এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের 4 কাতারই হয় না, তাহলে 4 তালা করবা কেন? বলে হুজুর 4 তালা করার কারণ হলো জুমা। কোন কার জন্য? জুমা। জুমা আপনারা বলে জুমা কি? হ্যাঁ, জুমার নামাজ কোনো নামাজই না রে। আসল নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে অবশ্যই আলোচনা আসতেছি। তার আগে যেটা বলতে চাই, সময় নিয়ে আল্লাহ কসম করে বললেন, ইন্নাল ইনসান লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এখন আবার একটা বিপদ হলো কি, সপ্তম শ্রেণী কোন ক্লাস? সপ্তম শ্রেণীতে একটা গল্প দিছে, নাম হলো শরীফ। ওই শরীফা হবার চাই। শরীফ কি হবে? শরীফা হবে। দেখেন মানুষ, তুমি মরদ মানুষ, তুমি মেয়ে মানুষ হবার চাও। আমার অনেক মেয়ে মানুষ আছে শার্ট প্যান্ট পরা মরদ হবার চাই। ধরে কোন আছে না নাই? আছে না নাই? এ কয়েকদিন আগে দেখলাম জায়েদ খান, ও আবার আলেমদেরকে, ইমামদেরকে শালা কইছে, পরে আবার মাফ চাচ্ছে।
আমি খুব লক্ষ্য করে দেখলাম আর দুই কানের দুটো দুল, আর দুই কানের দুটো কি দুল। আমি কইলাম তুই মরদ না মেয়া, বোঝার উপায় নাই। একটা পুরুষ মানুষের চিহ্ন আছে ভাই, আছে না নাই? জোরে কান আছে না নাই? এখানে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এটা কোন মানুষ? এখানে পুরুষ মানুষ আছে, এখানে নারীও আছে, এবং নারী পুরুষের মাঝখানে আর একটা দল বাড়াছে, তার নাম হলো হিজরা। ধরে বলেন তার নাম কি? হিজরারাও কিন্তু মানুষ। সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন লাফি খসর, ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে গুনগুন করে সবাই বলবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে আল্লাহ বেশি মহব্বত করেন কাকে? এ কথা সবাইরে বলা লাগবে ভাইজান। যখন আল্লাহ ইবলিসকে বললো, কে রে ইবলিস, এই ফেরেশতারা সবাই আদমকে সেজদা দিল, তুই দিলি না কেন? তখন ইবলিস বলল, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, আর আদমরে খালি একটা দেইনি, তাতে আপনি এত গরম কেন? ইবলিস কত বছর সেজদা দিছে? আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিছি, খালি একটা সেজদা আদমকে দেইনি, আপনি এত গরম হলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের দিকে বলতেছে, আমি আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। এখন আপনারা বলেন, মানুষকে আল্লাহ তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? তো এত ভালোবাসার মানুষকে আল্লাহ ক্ষতির ভিতরে বললেন কেন? ক্ষতির ভিতরে বলার পেছনে কারণ হলো, বাবা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে। সন্তান একটা দোকান দিয়েছে, দোকানদারি করে যখন বিকেলবেলা বাড়িতে আইছে, বাবা ডাক দেখায়, কে রে তুই যে ব্যবসা করলি তো লাভ হবে, এই তুই যে ব্যবসা করলি তো লাভ হবে। ছেলে কয়, বাবা আপনি একটা কথা বললেন, লাভের জন্যই তো ব্যবসা করতেছি। বাপ বলতেছে, বর্তমান যে সময় চলতেছে এই সময়ে লাভের চাইতে লস বেশি হবে, বাকি খাইয়া টাকা দিবি না, তখন কি করবি? বাকি খাবে। ধরে কোন কি খাবে? টাকা চালিয়ে বলবি তোর দোকান তুলে দেবো রে, তুই আমাকে চিনিস করে, আমি কার দল করি তুই জানিস? এরকম একটা ঘটনা ঘটছিল মুসা নবীর সময়। কোন নবীর? এক দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা কয়, কে গো ভাই, দোকানদারি বাদ দা, রাস্তাত কান্দো কেন? বলে, ফেরাউনের বাবুর্চি বাকি খায়া খায় আমার দোকান শেষ, টাকা চালিয়ে তুলে দেওয়ার চাই, এখন আমি কি করব? রাস্তাত কান্দা ছাড়া আমার বুদ্ধি নেই। মুসা সাল্লাম বললেন, ফেরাউনের বাবুর্চি কোথায়? ও যে যাচ্ছে। মুসা খুব জোরে গিয়া বাবুর্চির সামনে দাঁড়ায় বললেন, এই টাকা দে, টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয়, কে রে টুপিওয়ালা দাড়িওয়ালা, তুই কারে টাকা দিবার কোষ? তুই জানিস আমি কে? আমি হলাম ফেরাউনের লোক রে। মুসা বলতেছে, আমি আল্লাহর রে, তুই ফেরাউনের, আমি আল্লাহর। এই কয়ে বিসমিল্লাহ কয়ে মারছে চর, এক চরই বাবুর্চি করছে। বর্তমানে ফেরাউনের গোষ্ঠীরা যে হারে বাকি খাচ্ছে, দোকানদার কি মুসা নবীর মতন চর মারবার পারবে? যার কারণে বাপ বলতেছে, ব্যবসা না করাই ভালো, ব্যবসা করলে তোর ক্ষতি হবে। আসলে কি বাবা সন্তানকে ভালো বেশি বাসে না কম বাসে? আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বলতেছেন, ক্ষতির ভিতরে, ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা কথা আছে। যেরকম কয়টা? হ্যাঁ, এই 4টা যদি আমরা করবার পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, আমরা জাহান্নামেও যাব না।
জোরে বলেন কয়টা? এক নম্বর হলো ঈমান। ঈমান এক নম্বর। ঈমান যদি ঠিক না থাকে, যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে। এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, বুঝলেন? যা দেখে ওপর জমির পানি আছে, নিচে আর জমির পানি নেই। এখনই কিন্তু আসরের নামাজ পড়ছে, টাটকা নামাজ। জমি দেখবার কাছে বিকেলবেলা গ্রামের লোকরা জমির ধান দেখবার যায়, যা দেখে ওপর জমির পানি চলমল করে, নিচে আর জমির পানি নেই। কি করি? তখন চারিদিকে তাকাছে, কেউ নাই, আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিছে, কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া দাঁড়ায় চারিদিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওরা আসরের নামাজ আছে কিন্তু ঈমান নাই। আজকে বাংলাদেশে যদি এই বিশ্বাস মুসলমানের থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে কোনো অন্যায় মুসলমান করতে পারতো না। ধরে কোন কথা ঠিক না? আর কেউ না লিখলেও তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। গানটা কি বুঝবার পারছেন? তাহলে দুইটা লাইন বলি, একটু খেয়াল করে শোনো। এই যুবকের, এই তোমরা তো আজে বাজে গান শুনে সময় শেষ, মনির খানের বিরহের গান শোনে। আজ একটা গুরুত্বপূর্ণ গান শোনো। মনের ঘরে তালা দিয়া, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সুবহানাল্লাহ করবারে। আপনারা কি মনে করছেন এই গান এমনি এমনি গান? এই গান হলো আল্লাহর কোরআনের গান। ধরে গান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যতই ভালো আমল করেন, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জিকির করে, আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা যদি কেউ বলে, সে কি ইমানদার না মুশরিক? জোরে বলেন, সে মুমিন না মুশরিক? কেউ যদি এরকম বলে, আল্লাহর ধন নবী নিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কি সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? কোন সময় কোনটা বলা লাগবে একটু উচ্চ স্বরে বলবেন। হাই রে হাই, দাঁড়ায় পেশাব করে কিছুই হয় না। আচ্ছা, দাঁড়ায় পেশাব করলে কেউ যদি কিছু না খায়, দিন দিন মানুষ দাঁড়ানোই বেড়ায় যাবে। জোরে কোন ঠিক কিনা? এই মসজিদের বারান্দায় গিয়ে বলতেছে নাউযুবিল্লাহ, ভাই কিয়ামত অতি নিকটে রে, ছেলে ফেলে সব দাঁড়ায় পেশাব করতেছে। যেখানে দাঁড়ায় পেশাব করে সেখানে মুখ বন্ধ, মুখ খুলছে মসজিদের বারান্দায়। আপনারা বলেন তো, যেখানে ওয়াকাম সেখানেই যদি স্লোগান, মানে যেখানে পেশাব করতেছে ওই পিছনে যায়, বিলাই যেমন ইন্দুর ধরে এরকম আস্তে আস্তে যাবে নাউযুবিল্লাহ, ওই এত জোরে সেম টানবি চামড়া আটকে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে বসেছেন, একটু হোহা করার দরকার আছে না? না, জোরে কোন আছেন না? আবার এটা কি লিখে দিলেন? শোনেন, আপনি এটা পারবেন না। আজকে সভাপতি করা কঠিন, পাঁচি ভাঙ্গা দেওয়া লিখবে। কি এক বিপদ! আমি বলছি শেয়ার চাপা, তাই বলিনি? আবার কয় চাপেন, তো চাপাচাপি করতে করতে 12টা বাজবে। ও ভাবি কখন? হ্যাঁ, আর লাগবে না। শোনেন, এই শীতের রাত্রে এই ছেলে ফেলে বসে যে জায়গায় বসেছে ওই জায়গায় একটু উষুম হয়নি? ওই জায়গা আর এখন ছাড়িয়ে দেওয়া যে কি কষ্ট ভাই।
আমি উষুম করবো আর বারবার চাপামো, আবার ঠান্ডার যা বসবি, দরকার নাই, ওটি থাকে। কি আলোচনা কি শুরু করব? এক নম্বর হলো ঈমান। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমানটা কি? আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ কলিজার মধ্যে সেট করতে পারে, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে। যেরকম ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিচ্ছে, কিন্তু ইহুদির সঙ্গে কি আপোষ করতেছে? আপোষ করতেছে। তাহলে আজকে আমরা যারা ওয়াজ শুনতেছি, আমরা সকলেই বলবো দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। জোরে কান, দরকার হলে কি দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। তাহলে পুলিশের ভয় লুকাছেন কে? এতে ভোটের আগে যা ধরা শুরু হলো, বুঝলেন, সব লুকে আছে বাসাড়াত আলুর বাগুড়ের মধ্যে। একজন আবার মাটির গর্ত করছে, তার মধ্যে কম্বল পাড়ছে, বুঝলেন, যে লুকা থাকা তো লাগবে ভোট হওয়া পর্যন্ত। এমন হয় লুকে আছে, বুকে থাবাতে ঘুম পাড়ে, তুই যতই পুলিশ খোঁজ আমার কবে না। কিন্তু আল্লাহ তাআলা আজরাইলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিছে, যা তোর কাছে। তো পুলিশের পোশাক পরে আজরাইল এসে বলতেছে, ভাই খবর কি? এই গোপন জায়গার তো খবর কে দিল রে? আজরাইল বলতেছে, ভাইজান আমি তো পুলিশ না, আমি আজরাইল। সেই কান্দন। আরে পুলিশ ধরার কথা চিন্তা করতে করতে আজরাইল ধরবি, এ কথা আমার মনেই নাই রে। বাতিল হচ্ছে পুলিশ, আজরাইল হচ্ছে হক। পুলিশ আপনাকে ধরতেও পারে, নাও পারে, কিন্তু আজরাইল যে আপনাকে ধরবে এই ব্যাপারে কোনো সন্দেহ। জাআত সাকারাতুল মাউত হাক্কুন। দরকার হলে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। আমল বিল আরকান, যে ঈমান গ্রহণ করছে সেই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যত আমল আছে, এক নম্বর আমলের নাম হলো নামাজ। এক নম্বর আমলের নাম কি? মারাত্মক কথা, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। কারা কারা ঈশার নামাজ না পড়াওয়া শুনতেছেন? কারা কারা? এই হাত তুলবার খুশি। জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চাইতো ভালো একটা কোর্ট আল্লাহ আপনার বিবেক দিয়েছে। তোর এখন কথা ঠিক কিনা? সেই বিবেকের আদালতে প্রশ্ন করেন তো, এশার নামাজ না পড়ে যারা আওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, দুনিয়ার কত হুজুর আপনার জন্য দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কারণ রাসূল বলেছে, বাইনাল আব্দি অল কুফুরি তর্ক সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। বর্তমান প্রধানমন্ত্রী এই নামাজের জন্য 564টা মডেল মসজিদ বানিয়ে দিচ্ছে। যেরকম কথা ঠিক কিনা? গোটা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেন, কোন দেশের সরকার প্রধান এত মসজিদ বানায় দেয় নাই যেইটা বর্তমান প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী ইচ্ছা করলে 564টা মডেল সিনেমা হল বানাবার পারত না? ক্ষমতা হাতত আছে। মসজিদকে বানাবো রে, সিনেমা বানাবো, ছেলে ফেলেছে হারে নামাজ ছাড়া। মানে এই বর্তমান প্রধানমন্ত্রীর যে দল, এই দলের অধিকাংশ লোকেরাই নামাজ পড়ে না। যেরকম কি পড়ে না? কথা কান না কেন? প্রধানমন্ত্রী খালি নামাজ না, তিনি তাহাজ্জুদ পড়ে। ওনার ভিতরে আল্লাহ এমন একটা ভাব দিছে, যার কারণে 564টা মসজিদ বানিয়ে দিছে। মসজিদ কিসের জন্য?
আর দরকার কিসের জন্য? আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, শুধু 500 মসজিদ বানালে হবে না, ওই মসজিদে মুসল্লি হওয়ার একটা ব্যবস্থা করা লাগবে। মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিবে, এই আজান শোনার পরে যারা রাস্তাঘাটে ঘুরবে পুলিশকে বলে দিবেন ওদের পাছার কাপড় খুলে যেন 10টা করে বাড়ি বসায়। ধরে কোন কয় ভাই, কাপড়ের উপর মানলে হবে না, কাপড় খুলে খালি 10টা। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মসজিদ বানাচ্ছেন আলহামদুলিল্লাহ, মুসল্লি বানান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের যুবকগুলো যদি আজকে মুসল্লি হয়ে যায়, আমাদের যুবকের কাছে 4G 5G মোবাইল থাকলেও কোনো টেনশন নাই, কারণ একমাত্র মানুষকে ভালো করতে পারে তার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যদি নামাজ না পড়ে, ওই মেসির সাপোর্টার, মেসি রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে কাটা 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 গোল দিচ্ছে, ওই সব কবার কথা। আর মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুন নাম করছে, ওই শালার চেতন নাই। আজান শুরুর সাথে সাথে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। মানে আজান শুনবে না দেখে কম্বল মাথার উপর তুলে দিচ্ছে, এখন পাও বার হবে, সেই পাও টানে বুকের সাথে ধরছে। আর বুড়া বাপ নামাজ পড়বার যাওয়ার সময় কেরে, আমার বেটা 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, আর আজান শোনার পরে কুটি গেল, তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঠেকাতেছে। বাবা আস্তে 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 বাবা এসে বস্তা টান দিয়ে দেখে, কম্বলের নিচে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ল্যাব গরম করে যারা, এরা কুত্তার বাচ্চা তারা। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একজন কইছে কুত্তার বাচ্চা। কারা কারা ফজর পড়বেন না? বাবা, আমি কি ঢাকার থেকে ওয়াজ করে যাচ্ছি যে আমাকে তুই মুইয়া করে ওয়াজ করা লাগবে? তোমরাও বগুড়ার, আমিও বগুড়ার। ধরে কোন কথা ঠিক কিনা? কারা কারা ফজর পড়বেন না? হাত তুলুন তো দেখি। না না, বুঝবার পারেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো নামাজ। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত। নেক আমল যদি করবার চাও, যতগুলো আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? অনেকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি জুম্মার নামাজ পড়ি না? যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে শুধু জুম্মা পড়েন, তাদের উপরে আল্লাহ দয়া করে হাসরের ময়দানে বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুম্মা পড়েছ, আমি রহমানুর রহিম নামের ওসিলায় তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। জুম্মা আল্লাহরা যে কি খুশি হই ভাই, ওরা জান্নাতে দৌড় দিবি, যা দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। জুম্মা বাড়ি বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহকে তালা খোলার চাবি তোর কি কাছে আছে? খুঁজে দেখ। ওরা চাবি খুঁজে দেখবে, আছে আছে, মাশাআল্লাহ একটা চাবি আছে। তালার মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু ঘরে না। ঢুকছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো, কিন্তু ঘরে না। যে আল্লাহ কয় তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। চাবিটা বাইর করে দেখতো কয় দাগ। তখন কয় আল্লাহ আমার চাবি তো তেল তালা, কোনো দাগ নাই, এটা কিসের দাগ? আল্লাহ কয় আসর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5টা ওয়াক্ত 5টা দাগ তালার মধ্যে চাবির মধ্যে থাকা লাগবে। কয় আমার তো 5 দাগ নাই। আল্লাহ বলবে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। আমরা কারা কারা জান্নাতে ঢুকতে চাই? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে যদি জান্নাতে ঢুকবার চাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এখন পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা।
পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যদি পর্দা না করে তাহলে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য পর্দা করা সুন্নত না নফল? কি ফরজ? কেমন ফরজ? ফরজের মধ্যে কম বেশি আছে। একটা হলো ফরজে কিফায়া, একটা হলো ফরজে আইন। যেরকম জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, গোটা গ্রামের সবাইকে জানাজা না পড়ে 10 জন পড়েও যদি কবর দেয় গোটা পাড়ার আদায় করে দিবে আল্লাহ। এর নাম হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন মানে কি? 5 ওয়াক্ত নামাজ সবাইকেই পড়তে হবে। আজকে যদি দাদি বোরকা পরে, নানি বোরকা পরে, আর নাতনি যদি না পড়ে হবে? দাদি বোরকা পড়ছে, কে দাদি বোরকা কেন? মরা লাগবে ভাই। আপনারা বলেন তো, আমার মতন বুড়া মানুষ, আমি যে বুড়া হয়ে গেছি, আমি কি বুড়ির দিকে তাকাই না যুবতীর দিকে তাকাই? আমার নজরও কিন্তু যুবতীর দিকে। কারণ দেহ বুড়া হলে কি হবে রে? মন বুড়া হয়নি। এখন 50 বছর আমের গোড়া বেড়া দিচ্ছে, 50 বছর আমের গাছের গোড়া বেড়া। একজন কে ভাই বেড়া খান? বলে গরু ছাগল যদি খায়। এই তোর মাথা পাগলা হয়েছে নাকি? হ্যাঁ, গরু ছাগল ঘৃণা করেও 50 বছর গাছের দিকে তাকাবে না। বেড়া যদি দিবার চাস, ওই লখলকা পাতা বার আছে, ওই ছোট গাছত বেড়া দে। বুড়ির গাঁত বোরকা না দিলেও যুবতীদেরকে বোরকা পরাই লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর নবী বললেন ফাতেমা, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে না। ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করলে মেয়েদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা কি 4টা আমল আপনি একটু বলেন। আল্লাহর নবী বললেন, নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন, ফাতেমা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয়ে যাবে। সারা বছর রোজা রাখা রাখবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করবা, দূরে গেলে খেদমত কেমনে করবা? কিন্তু ফাতেমা, আল্লাহর আইন পর্দা, এটা সব সময় করা লাগবে। পর্দার কোনো সময় নাই, এটা হলো সব সময়। আবার কি লিখলেন বারে? হয় রে, এজি চাপা শেষ না হতি আবার মহিলা করক চাপান লাগবে। আজকে কি যে চাপা রোগ ধরলো ভাই। কে রে মাইরে, কেবল আপনাকে রোয়া শুরু করলাম। পুরুষের 1 নম্বর হলো নামাজ, নারীদের 1 নম্বর পর্দা। আপনারা একটু চাপে চাপে বসেন তো মায়েরা, আপনারা একটু চাপে চাপে বসেন। মেয়েদেরকে আমি বলতেছি একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা পর্দা হলো সব সময়। সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম একটা ঘোমটা, তার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়না দিয়া বাপের সামনে ঘোমটা দিল। ফাতেমা বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। মা ফাতেমা এমন পর্দানিশী হয়ে গেল যে পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ পাক তাকে একটা ডিগ্রি দিল। সে ডিগ্রিটার নাম হলো সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। জান্নাতুল বাকি যারা হজ করছে সবাই জিয়ারত করছে। জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবীর কবর আছে। সুবহানাল্লাহ না কেন? আমাদের বাংলাদেশে একটা সাহাবীও নাই রে, খালি সব লেদা শাহ, ঘোড়া শাহ। আমি সিলেট এলাকায় যাই, দেখি এক মাজারের নাম হলো ঘোড়া শাহ, এক মাজারের নাম হলো লেদা শাহ। আমি কইলাম, কে ভাই ঘোড়া শাহ কি? বলে পীরের ঘোড়া এই জায়গা মরছে, আমরা কবর দিছি, এই জন্য নাম হলো ঘোড়া শাহ। লেদা শাহ কি? ভাই ওই ঘোড়া উঠি লাগিছে, সে লাড্ডা আমরা খবর দিছি, এখন সব মাজার হয়ে গেছে। ঘোড়া শাহ, লেদা শাহ। আর এই মাজারগুলো দেখবেন পাকা রাস্তার ধারত বেশি, রেল লাইনের ধারত নাই। কারণ রেল লাইন তো জেরি সেটি গাড়ি খাওয়ার পারে না, পরে মাজারও চলবি না। তোর কথা ঠিক কিনা? আর এই সারা ড্রাইভাররা মাজার দেখলি, এই জন্যই বেশি অ্যাক্সিডেন্ট হয়।
10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায়, একটাও মাজার নাই, একটাও মাজার নাই। সেই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। পিছন দিকটা মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। এটা কিন্তু মুরিদরা পীরের ব্যাপারে অতিরঞ্জিত, জোরে কোন কথা ঠিক কিনা? চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন। হুজুর আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, রে মুরিদেরা, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানা তো দূরের কথা, আমার নিজের খবরও আমি জানি না। তবে একটা কথা তোমাদের আমি বলতেছি, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে। শোনেন, জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা দুনিয়ার কেউ কোনোদিন খুঁজে পাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, এই কবরটা কেন খুঁজে পাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা ছিল জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন তাদের পর্দার ওয়াজ শোনানোর জন্য এই জহুরা মানে কি আমাদের জানা লাগবে। জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, তাহলে শোনো, এশার নামাজের পরে হযরত আলী বাড়িতে গেছে, এশার নামাজ পড়ে কুটি গেছে, এশার নামাজ পড়ে আপনারা কুটি যান, বাড়িতে যাবেন। রাসূল বলেছেন এশার নামাজের পরে গাল গল্প না করে তোমরা ঘুমিয়ে যাবা, কারণ তোমাদের সামনে ফজরের জামাত আর তাহাজ্জুদের মহব্বত। তাহাজ্জুদ এটা সকলের জন্য না, যাদের কলিজায় আল্লাহর মহব্বত বেশি তারাই কেবল তাহাজ্জুদ, জোরে কার কথা ঠিক কিনা? কিন্তু ফজরের জামাত এটা সবাইকেই, ফজরের নামাজ না, ফজরের জামাত। আমরা বক্তারা খালি ফজরের নামাজ পড়ি, কিন্তু জামাত ধরা খুবই কঠিন। একটা বক্তা আল্লাহ ছাড়বি না। রাসূল বলেছেন যে ফজরের জামাত বেশি মিস করে, ওর মধ্যে মুনাফিকি বেশি কাম করে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব সবচাইতে বেশি, তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই 2 ওয়াক্ত নামাজের জামাত না পড়লে আপনি মুনাফিক হবেন। তার মধ্যে একটা হলো ফজর, একটার নাম কি, আর একটার নাম এশা। ধর এখন একটা ফজর আর একটার নাম কি? এই 2 ওয়াক্ত আমাদের বেশি মিস হয়ে যায়। এশার নামাজের পরে হযরত আলী ঘরের ভিতরে ঢুইকেই দেখে আলহামদুলিল্লাহ ঘর সুন্দর করে সাজায় রাখছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিচ্ছে, মা ফাতেমা সুন্দরী নিজে সাইদা গইদা বসে আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে যায় যদি সব কিছু সুন্দর দেখতে পায় তাহলে তার মন কি হয়? আর আমরা ঘরের মধ্যে যাই দেখি এটি হলদি ভরে থছে, এটি কালি ভরে থছে, গাও ঘামিয়া বেসাইদা হচ্ছে, তখন মন কয় রাস্তার যেগুলো দেখনো রে এলাই তো সুন্দর রে। আমাকে রে বাড়ির গুলা হচ্ছে বেসাইদা। এরা যখন কোনো জায়গায় বেড়াবার যাবে তখন দেখবেন একটু সাহিদ হয়ে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা? স্বামী বলতে যে দেখো এখন তুমি গলাত মালা দিলে, হাতত মালা দিলে, কি সুন্দর কাপড় পরলে, কোথায় যাবা? তুমি জানো না অমুক জায়গায় বেড়াবার যাবো। স্বামী ছোট বাচ্চার মতন কান্দে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তুমি কি আমার জন্যে? বউ কে কার জন্য? তা আমার জন্য যদি হও তাহলে পরের জন্য সাজো, আর আমার জন্য পাগলি হইয়া বাড়ির সামনে ঘোরো। হযরত আলী মুচকে মুচকে হাসতেছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিছে, ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে, এমনকি ঘরের বিছনা পাটিও তো সুন্দর করে সাজাইছে। হযরত আলী যখন আল্লাহর শুকর আদায় করতেছেন, এমন সময় ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে।
যেই মাত্র ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বলতেছে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। দুইটা সন্তান মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো আমাদের দুই ভাইকে অন্য ঘরে পাঠায় দিয়া বাপ আর মা দুইজন মিলে কিছু একটা করবি। আল্লাহ রাসূল বলেছেন 2 বছর পর্যন্ত তোমার সন্তানেরা বুঝবার পারবি না। 2 বছর পর্যন্ত সন্তান ঘর থাকলেও আপনি বউ চুমা খান, বুকের সাথে চাপা ধরেন, ওই খালি দেখবি কিন্তু বুঝবার পারবি না। কিন্তু যেই 2 বছর পার হবে ওর সামনে ভুল করেও আপনার বউ চুমা খাবেন না। ওই বাইরে যায় বলতে পারে, আব্বা তাই মাস্ক চাপা ধরছিল রে। দেখেন ইসলাম কত সুন্দর, দেখছেন নিজের হালাল বউকেও 2.5 বছর 3 বছর বাচ্চার সামনে আদর করা যাবে না, এরই নাম হলো ইসলাম রে। আর আইজও কলেজের যেটা চলতেছে ওর নাম কি? বিয়ে শাদী কিছু হয়নি, তারপরে 2 জন কুত্তের মতন জোড়ারা বসে হয়ে আছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা ইসলাম নয় রে। মুসলমানের দেশে এটা চরম বেহায়াপনা। ধরে কোন কথা ঠিক কিনা? হাসান হোসেন 2 ভাই অন্য ঘরে যখন চলে গেছে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। এখন বলেন সন্তান 2টাকে বের করে দিয়া বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয়, স্বামীর মনটা কি হয়? সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। বউ দরজা বন্ধ করলে আর টুপি থাকে? আপনার কি মনে করেন এই টুপিকে আমি সবসময় মাথার দেই? এখন মাথার দিয়ে ওয়াজ করতেছি, বাড়ি যাওয়ার পরে এই টুপি মাথার দিয়ে যদি বউকে বলি 5টা মিনিট খালি আমার ওয়াজ শোনো, 5 মিনিট, প্রতি মিনিটে 100 করে টাকা দেব। বউ নিজে এসে টুপি খুলে বলবে ভাক্কা বাদ দাও তো। জনগণ তোমাকে চিনে না তাই তোমার ওয়াজ শোনে, কিন্তু আমি মালদাক চিনি। তুমি কি তোমার ওয়াজ আমার শোনা লাগবে? আমি আজহারির ভক্ত। আমার বউ আজহারের ভক্ত, চাপাত খালি জুতা মারা দরকার। তোরে কর কথা ঠিক কিনা? দুনিয়ার সব মেয়ে আমার ভক্ত আর আমার বউ আজহারির ভক্ত। ওই দেখতে টকটকা মাল তো। আসেন না ভাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। কি বুঝলেন? হযরত আলী মাথার টুপি খুলছেন। মাথার টুপি খুলে 2 হাত বাড়ায় ফাতেমাকে ডাকতেছেন, ফাতেমা আজকে 6টা মাস হয়ে গেল নবী দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাকে কোনোদিন এমন করে সাজতে দেখি নাই। ও ফাতেমা, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার চোখের মধ্যে শুধু পানি দেখেছি। আজকে ঘরটা সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, তুমি নিজের সুন্দরী সাজা কইরা 2টা সন্তানকে যখন আরেক ঘরে পাঠায় দিছো, তখন আমি বুঝবার পারছি 6টা মাস পরে তুমি আমার সঙ্গে প্রেম করবে। ফাতেমা এক দৌড়ে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় কাঁদতেছে। আলী বলে, ফাতেমা বুকের মধ্যে মাথা লুকায় কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সাইদা সুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর পড়া দেখা মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। মুচকি মুচকি হেসে ওই স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী, আপনি হলেন পৃথিবীর সবচাইতে শক্তিশালী। আপনারা বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে বড় আলেমের নাম কি? পৃথিবীতে সবচাইতে বড় আলেম বোঝেন না? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একদিন এক দস্তরখানায় নবী সাহাবীদের নিয়ে খাচ্ছে, নবীর কাছে আলী বসেছে। আল্লাহ নবী আলীর জ্ঞান যাচাই করার জন্য খুরমা খেজুর খাচ্ছে আর বিসি খপ করে আলীর সামনে রাখতেছে। কিছুক্ষণ পরে রাসূল বলতেছে, দেখো আলীর পেটে কত ক্ষুধা, একলাই কতগুলো খাচ্ছে, দেখো বিসির ঠিক। হযরত আলী দাঁড়িয়ে বললেন, ভাই নবী যা বলেছেন সত্য বলেছেন।
আসলে আমার পেটে ক্ষুধা বেশি, এজন্য বেশি খাইছি, আমার সামনে বেশি। যে তোমরা বলো তো ক্ষুধা কার বেশি, যে বিসি বার করা খায় না বিসি সহ খায়? তখন বলতেছে ক্ষুধা তারই বেশি যে বিসি বার করার টাইম পায় না। যে দেখো নবীর সামনে একটাও বিসি নাই, নবী হামার চাইতে বেশি খাচ্ছে বিসি সহ। সঙ্গে সঙ্গে নবী বললেন আয় আয় আমার বুকের মধ্যে আয়। আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, তুই হচ্ছিস সেই শহরের দরওয়াজা। এখান থেকে প্রমাণ হলো সবচাইতে জ্ঞানী হজরত আলী। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন আলীকে বানায় দিলেন শিক্ষামন্ত্রী। জোরে খান সুবহানাল্লাহ। আর হজরত আলী শিক্ষামন্ত্রী হওয়ার পরে ওই শিক্ষাকেই গুরুত্ব দিলেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে দামি এবং সম্মানী যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে আমি অনুরোধ করব, এই জুয়ান তাগড়াগুলো যদি ভালো করবার চান তাহলে পবিত্র হওয়ার শিক্ষা দেন। পবিত্র হওয়ার শিক্ষা বোঝেন? কারণ এই কোরআন ধরবার গেলে যদি ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ বাধ্যতামূলক কোরআন শিক্ষা থাকে, ওরা কি নাপাক হবে? কেন হবে না? কারণ এটা ধরবার গেলে শর্ত কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবা। 90% মুসলমানের দেশে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আর এখনকার শিক্ষামন্ত্রী তো আগেই বলছে আমি ইসকনের সদস্য, মাথায় গেছে। অত ব্যাখ্যা করলাম না, পরে ব্যাখ্যা করবেন ইসকন কাক কয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমার স্বামীর কপালে চুম্বন দিয়ে বলে স্বামী গো এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি হলেন জ্ঞানের রাজা, আপনি হলেন বীরের বীর। আপনারা বলেন তো হজরত আলীর দেহে শক্তি কম না বেশি? কত বেশি? আমার আল্লাহ তাআলা আলীকে ডিগ্রি দিছে আসাদুল্লাহিল গালিব। ওগো স্বামী এমন করে আপনি কাঁদবেন না, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি পুরা করবেন না? আলী কান্দে বলে ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আর মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরে যাব, আর দিনের বেলায় কবর দিবেন তা হবে না, রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ কান্দে নিয়ে জানতে পারুক, এইটাও আমি কামনা করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও গো স্বামী আপনি শুধু একা একা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনার যদি কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপনজন বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু আমার কবরটা গোপনে খনন করতে বলবেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে, গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে আবু যর বলে ডাকতেছে। আবু যর দরজা খুলে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিবের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু যর বলে আলী ভাই জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে আমি দেখি নাই। আজকে তোমার জীবনের এমন কি যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধে তুমি পরাজিত সৈনিকের মতন কাঁদতেছ? আলী বলতেছে আবু যর জান্নাতুল বাকির পূর্ব কোণায়
একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে, রাতের অন্ধকারে কবর না করে দিনের বেলা কি করা যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী আজকে রাত্রেবেলায় মৃত্যুবরণ করবে, রাতের বেলায় তাকে দাফন করা লাগবে ভাই। আবু যর বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হুসাইন নানা হারাইছে, এখন পর্যন্ত আমরা 2টা সন্তানের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, নানা নানা বলে কাঁদতেছে। আজকে সেই 2টা সন্তান গভীর রাত্রে তাদের মা হারাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় লক্ষ্য করে দেখে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদেরকে যে কবরে রাখবে ওই কবর অন্ধকার হবে না? যদি আল্লাহর কোরআনের নূর আমাদের দেহের মধ্যে থাকে, দেহের নূরের কারণে অন্ধকার কবর আল্লাহ আলোকিত করে দিবে। ধরে করেন সুবহানাল্লাহ। ভাই রে, এই জন্য তো আমরা বলি আল কোরআনের আলো। এই মিছিল আবু জেহেল করছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা, কোনো জায়গা বাদ হওয়া যাবে না। রাজি আছেন? আল কোরআনের আলো, সব জায়গায় যা আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। একটা জায়গা দুনিয়ার মুসলমান এক হয়, একটা জায়গা, সেটা হলো মসজিদে। আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, জামাতে ইসলাম যারা নামাজ পড়ে, পীর মুরিদি যারা নামাজ পড়ে, আজান দেওয়ার পরে সবাই মসজিদে যায়। যেরকম যায় কি যায় না? আজ পর্যন্ত কোনোদিন আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার দেখছেন, বিএনপি দ্বিতীয় কাতার, কোনো মতে বিরোধী দল জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর যুদ্ধ অপরাধীর দল হলো চতুর্থ কাতার, এরকম দেখছেন? আমি নিজে দেখছি ভাই। একটা আওয়ামী লীগ ডাহা আওয়ামী লীগের কাছে জামাত দাঁড়াচ্ছে, জামাত একটু ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিছনে হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না, তুই পিছনে গেলে ভাই আমার পায়ের সাথে পা লাগা রে, ভাই তুমি আওয়ামী লীগ আমি জামাত, তুই বাইরের কথা ভিতরে কোষ করে, আমি আওয়ামী লীগ তুই জামাত, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 2 ভাই পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়াবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানকে একত্র করতে গেলে একটাই, তার নাম হলো নামাজ। নামাজ ছাড়া দুনিয়ার মুসলমান এক হওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কারণ এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, নামাজ একটু মনোযোগ দিবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমি সেই পর্দার উপর কথা বলতে গিয়া আবু যর গিফারি কোদাল নিয়ে গেছে কোথায়? জান্নাতুল বাকি। এর নাম কোন? জান্নাতুল বাকি। পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর লক্ষ্য করে দেখে বাতি গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতে যে, কবর রে, দিনের বেলায় কবর খুঁড়তে না আসে, রাতের বেলায় কবর খুঁড়তে আইসি, তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে রাখা হবে? কবর রে, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। সরলা করে কর, ফাতেমা নবীর কে মেয়ে, কিন্তু মায়ের মতন সম্মান করেছে। একদিন নবী বলতেছেন, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। বারবার বলতেছে, কুলসুম আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে। হাসান হোসেন 2 ভাই 2 উরাতের ওপর বসে আছে, বারবার খালি কান ফালায়, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। হাসান হোসেন 2 জন গলা ধরে বলে, না না,
আমার মায়ের কথা তুমি বলতেছ না? আমার মাও গরিব বলে তারে বুঝি তুমি মেয়েটাও বলবা না? রাসূল দুই ভাইকে বুকের মধ্যে নেবে, হাসান হোসেন রে তোরাও যা, আমিও তাই। তোদের মা আমার মেয়ে না, তোদের মা হইল আমার মা। তাইফের ময়দান থেকে নবী যখন ফিরে আসলেন মক্কায়, নবীর তিনটা মেয়ে ঘরের মধ্যে গেলেন, কুলসুম আর রোকেয়া জয়নাব। তিনটা মেয়েই বলতেছে, বাবা তাইফবাসী এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আমরা নিষেধ করেছিলাম তাইফে যায়েন না, দেখেন তাইফবাসী এত পাথর মারল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? তোমার গায়ে রক্ত দেখে, তোমার চামড়া কাটা দেখে আমার কলিজা দিয়া দর দর করে রক্ত ঝরতেছে। তিনটা মেয়ে বলেছে এই কষ্ট কেমনে সহ্য করবে বাবা? আর ফাতেমা বলতেছে এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী তাকায় দেখে উঠানে পানি গরম করতেছে, জয়তুনের তেল ফাতেমা গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীর গায়ের কাপড় খুলে যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, যত জায়গায় রক্ত বের হয়ে আছে, প্রত্যেকটা জায়গা গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া নবীর গায়ের সমস্ত ক্ষতস্থান পরিষ্কার করে নরমের হাতে যখন জয়তুনের গরম তেল মালিশ করে দেয়, ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে দেখতে পাই আমার মা আমিনা এসে আমার শিওরের পাশে দাঁড়ায় আছে। এতদিন পরে মাকে দেখার পরে আমি স্বপ্নকে বাস্তব মনে করে বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাবার দেব না। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি নবীর চোখের মধ্যে গিয়া ঘুমটা ভাঙ্গে যায়। আল্লাহ রাসূল বলে, ফাতেমা সবসময় কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, স্বপ্নে আমার মা বলে হাতটা চাইপা ধরছেন, এখনো পর্যন্ত হাতটা ছাড়েন না। রাসূল চিৎকার দিয়ে বলে, ফাতেমা রে স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারার ভিতরে আমার রয়েছে মা আমিনা। কবর রে খবরদার বেয়াদবি করবি না। এই কথা বলে আবার কোদাল মারা আবু যর গিফারি। কোদাল মারতে মারতে এক সময় বলে, কবর তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনারা বলেন তো জান্নাতি যুবকদের সর্দার কয়জন? নাম কি? আরো জোরে কোন নাম কি? আপনার কি জুম্মার দিন ইমাম সাহেব শুনাই না? সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজকে যারা যুবক আছে, তোমাদের কাছে মেসি নেইমার বড় না হাসান হোসাইন বড়? মেসি নেইমারকে লাত্তি দিয়া কারা হাসান হোসেনকে ভালোবাসো? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাও, লিল্লাহি তাকবীর। হাত নামান। কিসের মেসি নেইমার? সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। হাসরের ময়দানে আল্লাহ বলবে, হাসান হোসেন এই তোদের যাদের পছন্দ তাদেরকে নিয়ে জান্নাতে যা। আর মেসি নেইমারকে বলবে, এই মেসি নেইমার এই জাহান্নামে যাওয়ার সময় একলা যাবো। তখন মেসি বলবে, আল্লাহ বাংলাদেশের মধ্যে আমার ভক্ত সবচাইতে বেশি। মেসি হলো খ্রিস্টান, মেসি কি? তো এখন খ্রিস্টানকে জান্নাতে যাবি, তখন এই ভক্তগুলা সাথে করে লিয়া কে রে মেসি ভক্ত। সাইদুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সে হাসান হোসেনের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? হোসেন রাদিয়াল্লাহু কি বাতিলের সাথে আপোষ করছে? দরকার হলো জীবন দিছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই। আজকে সেই হোসেনকে যদি জান্নাতের যুবক মানতে চাও, তাহলে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আবার কোদাল দেয়া কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর তুই কি জানিস তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা যেই বলে আবার কোদাল মারতে চায়,
এমন সময় কবরের ভিতর থেকে শব্দ আসতেছে, আবু যর। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলা হচ্ছে না, আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলতেছে, আবু যর, এই কবরকে সাবধান না করে যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো। আমি কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা আমি কবর দেখব না। আমি কবর দেখব যার আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যার আমল খারাপ তার জন্য কবর জাহান্নামের গর্ত হবে। বাজান, এই যুবকেরা সবাই আমার সঙ্গে একটু বলো, কিন্তু যেদিন ডাক পড়িবে